যে কি কপাল নিয়ে জন্মেছি গো বৌদি। কেন রে, তোর কপালে হঠাৎ করে আবার কি হলো? হঠাৎ করে কি বলছো? হঠাৎ করে কিছুই হয়নি, সব সময়ই পোড়া কপাল। কিরে ছোট, হঠাৎ করে তুই কপাল নিয়ে পড়লি কেন? বৌদি, দেখছো তো সংসারের কি অবস্থা। এত কষ্ট করে জীবন যাপন করা যায় বলো তো? নুন আনতে পান্তা ফুরিয়ে যায় আমাদের, না খেয়ে থাকতে হয় প্রায় সময়। তা তুই ঠিকই বলেছিস গৌরী, এভাবে কি কোনো জীবন যাপন করা যায়? এটা কোনো জীবন হতে পারে বলতো? এসব নিয়ে তোরা মন খারাপ করিস না, তাও আমাদের ভালো রেখেছেন। তা তুমি ঠিকই বলেছো বড় বৌদি। বড় বৌদি, তুমি আছো বলেই না সংসারটা এখনো টিকে আছে। তুমি আছো বলেই আমরা এখনো বাঁচার ভরসা পাই। থাক থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি কিছুই করি না, বরং তোরা আমার চেয়ে ভালোভাবে সব সামলে নিস নিজেরাই। আমি তো উল্টে এখানে তোদের দুঃখ হয়ে আছি। সে কবে তোদের বড় দাদা মারা গেলেন, আর আমি তোদের মায়া ছেড়ে যেতেও পারলাম না, এখানেই রয়ে গেলাম। তুমি আবার এসব কথা বলা শুরু করলে বড় বৌদি? তোমাকে না কতবার বলেছি এসব কথা একদম বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোরা হাত চালিয়ে কাজ শেষ কর, তারপর গৌরী বাজারে যাস। আচ্ছা ঠিক আছে বড় বৌদি। কি গো লালটুদা, তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? আরে পথ আটকেছি তো কি হয়েছে, এত তাড়া কিসে তোর? আমার অনেক তাড়া আছে, বাড়িতে বাজার নিয়ে যেতে হবে, তারপরে আমি গেলে রান্না বসবে। তুমি আমার পথ কেন আটকেছো সেটা তো বলো। এই তোর সাথে কথা আছে, সেই জন্যই তোর পথ আটকালাম। তোকে যে বারবার বলছি, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো লালটুদা। বারবার বলেছি তুমি আমাকে এসব কথা বলবে না, তুমি আবার আমার পথ আটকেছো। আগে আমি বাসায় ফিরি, তারপরে এর বিচার দেব। আমি কি তোকে খারাপ কিছু বলছি নাকি? ওই গরিব বাড়িতে তোকে মানায় না, আমার সাথে চল, রানীর মতো করে রাখবো তোকে। তোমার সাথে রানীর মতো থাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামী আছে, তা তুমি ভুলে যেও না। তার জন্যই তো বলছি, ওই গরিব সংসার, গরিব স্বামী ছেড়ে আমার কাছে চলে আয়, তোকে আমি সুখে রাখবো। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। বাড়াবাড়ির ফল কিন্তু মোটেও ভালো হবে না, এই আমি বলে দিলাম। তুই কি আমাকে ধমকাচ্ছিস? যা যা করতে পারিস করে নিস। তোর স্বামীকে বলবি, যা বল, কিছুই করতে পারবে না আমার। ইরে গৌরী, কি হয়েছে আমাকে বল, এইভাবে কাঁদছিস কেন? আমি আর কখনো বাজারে যাব না বড় বৌদি, তুমি আর কখনো আমাকে বাজারে পাঠাবে না। আরে কি হয়েছে সেটা তো আগে বলবি, এভাবে বোকার মতো কাঁদিস না। কি হয়েছে সেটা আমাদের কাছে খুলে বল, না বললে আমরা কিভাবে বুঝবো? আমি বাজার থেকে ফিরছিলাম, তখন ওই শয়তান লালটু আমার পথ আটকেছে, আমাকে যা ইচ্ছে তাই কুপ্রস্তাব দিয়েছে। কে বলছিস? ওই লালটু হারামজাদার এত বড় সাহস, তোকে শুধু শুধু বিরক্ত করে? কই, আগে তুই তুই কখনো বলিসনি, আজ হঠাৎ করেই করলো নাকি? আগে অনেকবার করেছে, শুধু আজকে নয়, প্রায় সময় ও এরকম করে আমার সাথে। কই, তুই তো আগে কখনো এরকম বলিসনি আমাদের কাছে। আগে কখনো তোমাদের কাছে বলিনি, কারণ এটা বললে একটা অশান্তি সৃষ্টি হবে। না না, এটা তুই মোটেও ঠিক করিসনি ছোট। তুই যদি আগে থেকে আমাদের কাছে এসব বলতিস, তাহলে লালটুর একটা ব্যবস্থা করে ছেড়ে দিতাম। ওর এত বড় দুঃসাহস কখনো হতো না। বড় বৌদি একদম ঠিক কথা বলেছে, তোর আগে এটা বলা উচিত ছিল। বড় বৌদিও আগে বলেনি, সেটা বাদ দাও, কিন্তু ওই লালটুর একটা ব্যবস্থা করো। না করতে পারলে আমি একাই কিন্তু ওকে দেখে নেব। তোর একার দেখতে হবে না, রতন আর সুকান্ত বাড়ি আসুক, তারপর ওদের কাছে বলবো। বাড়ির পুরুষ মানুষ ওরা, ওরা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে।
কি গো, কি হলো? তোমাদের তিনজন এভাবে মুখ কালো করে বসে আছো কেন? বাড়িতে কি কিছু হয়েছে? হওয়ার আর কি বাকি আছে? তোমরা কি বাড়ির কোনো খবর রাখছো? সারাদিন তো ওই নদীতেই পড়ে আছো। বাড়িতে থাকবো কিভাবে? নদীতে মাছ না ধরলে খাবে কি তোমরা? বাড়িতে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। গৌরী বাজারে গিয়েছিল, সেখানে ওই লালটু ওকে কুপ্রস্তাব দিয়েছে। এর আগেও অনেকবার দিয়েছে, আমি তোমাকে বলিনি। কি কি বলছো কি? লালটুর এত বড় সাহস আমার বউকে কুপ্রস্তাব দেয়? তোমার বউ সেটা বড় কথা নয়, সবার আগে ও এই বাড়ির বউ, আমাদের বোন। ওকে কুপ্রস্তাব দেওয়া মানে বাড়ির মান ইজ্জত নিয়ে প্রশ্ন। তা আমি বুঝতে পারছি। সুকান্তদা কোথায়, কিছু বলেনি? তোমার সুকান্ত দা তো হরিপ্রসাদ বাবুর বাড়িতেই কাজ করেন, তিনি এখনো আসেননি। লালটুর এত সাহস হয়েছে ওই হরিপ্রসাদ বাবুর জন্যই। হরিপ্রসাদ বাবুর চেলা বলে সব কিছু থেকে মাপ পেয়ে যায়। মাপ পাওয়া? মাপ পাওয়া কাকে বলে? এবার আমি ওকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। না না, তুমি ওকে কিছু বলতে যেও না। তুমি এক কাজ করো, হরিপ্রসাদ বাবুর কাছে গিয়ে ওর নামে বিচার দাও, তাহলেই হবে। গৌরী একদম ঠিক কথা বলেছে, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হরিপ্রসাদ বাবুর বাড়িতেই যাচ্ছি। কিরে রতন, তুই এভাবে হন্যে হয়ে ছুটছিস কোথায়? মনে হচ্ছে রেগে আছিস খুব। অন্যে হয়ে আর কোথাও ছুটছি না, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আপনাকে এখানে পেয়ে ভালোই হলো। ও আচ্ছা, তা আমার কাছে যাচ্ছিলিস কেন? আর তোরা তো রাগের কারণই বা কি? আপনার চেলাটাকে ভালোয় ভালোয় বলছি সামলে রাখুন, পরে একদিন দেখবেন একটা অঘটন ঘটে গেছে। আমার চেলা? কার কথা বলছিস? ও আচ্ছা, লালটুর কথা বলছিস বুঝি। ওকে তুই চেলা বলছিস কেন? ও তো আমার লোক। আরে ও আবার কি করেছে? আপনার আশকারা পেয়ে পেয়ে ও মাথায় উঠেছে। কি করেছে জানেন আপনি? ও আমার বউকে কুপ্রস্তাব দিয়েছে। ওকে আমি আস্ত রাখবো না। আরে থাম থাম, রেগে যাস নে। কি বলছিস কি তুই? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কি কুপ্রস্তাব দিয়েছে? তা আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করুন না কি করেছে। ঠিক আছে, আমি তো রাগের কারণ বুঝতে পারছি, তবে তুই কিছু বলিস না ওকে। ও তো আমার লোক, আমি হারামজাদাটাকে একটা উচিত শিক্ষা দিচ্ছি। আপনার লোক বলে ওকে আমি কিছু বলছি না, না হলে এতক্ষণে কেটে রেখে দিতাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আরে বললাম তো ওর ব্যবস্থা আমি নিচ্ছি। এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ও দ্বিতীয়বার এমনটা করবার আর কোনো সুযোগ পাবে না। আপনি ওকে ভালো করে বুঝিয়ে দেবেন, দ্বিতীয়বার আমার সামনে পড়লে ওর খবর করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, আমি দেখছি। কি বাবু, আপনি আমাকে ডেকেছিলেন? সেই কখন থেকে তোকে খবর পাঠিয়েছি, এতক্ষণে তোর আসবার সময় হলো হারামজাদা? তাড়াতাড়ি করেই তো চলে আসলাম, তা আপনি এমন তড়িঘড়ি করে খবর পাঠালেন কেন? খবর পাঠালাম কেন তা তুই বুঝতে পারছিস না? আরে গ্রামে কি কাণ্ড কারখানা তুই করছিস! তোর জন্য তো গ্রামে আমার মান ইজ্জত থাকছে না। তুই কি ভালো হবি না লালটু? কি হলো বাবু, আসতে না আসতে আপনি শুধু আমাকে বকেই যাচ্ছেন। আমি কি করেছি সেটা তো বলবেন। অকাজ কুকাজ করে এখন বলছিস কি করেছিস? রতনের বউয়ের সাথে কি হয়েছে তোর? তুই তাকে কি প্রস্তাব দিয়েছিস হারামজাদা? না তো বাবু, আমি তো তেমন কিছুই বলিনি। ওরা আপনার কাছে মিথ্যে বলেছে। কে মিথ্যে বলছে কে সত্য বলছে তা আমি ভালো করেই জানি। তুই যে ওকে কি বলতে পারিস সেটা আমার আন্দাজ করা আছে। তোর জন্য ওই রতন ছোট লোকটা আমাকে শাসিয়ে গেল, না হলে ওরা এত বড় সাহস হয়নি। কি বলছেন বাবু আপনি? ওই রতন আপনাকে মানে শাসিয়ে গেছে, আপনি কিছুই বলেননি? বলবো কি করে? দোষ তো তুই করেছিস। তোর জন্যই ওই ছোট লোকের এত বড় আসপর্দা হয়েছে। না না বাবু, এটা মেনে নেওয়া যায় না। ওদের একটা ব্যবস্থা না করে আমার শান্তি নেই। কি করতে চাইছিস তুই? আমি কিছুই করতে চাইছি না।
করতে হবে আপনার, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। কি করতে হবে, কি বুদ্ধি দিবি দে? রতনের ভাই সুকান্ত আপনার এখানে মাঠে কাজ করে, আপনি ওকে কাজ থেকে বের করে দিন, তারপর না খেয়ে মরবে। হ্যাঁ, এটা তুই ভালো কথা বলেছিস। তা সুকান্ত, মাঠের চাষবাসের কি অবস্থা? কাজ কাম ঠিকঠাক ভাবে করছো তো তুমি? হ্যাঁ বাবু, আমি ঠিকঠাকভাবেই সব কাজ করছি। অনেক তো ফসলের কাজ করলে, আর আমার এখানে তোমার কাজ করতে হবে না। এ আপনি কি বলছেন বাবু? আর কাজ করতে হবে না মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আর কিছুই বুঝতে হবে না, আমি তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলাম। আমার ফসলের জমিতে তোমাকে আর আমি কাজে রাখতে পারবো না। কিন্তু কেন বাবু? আমি কি করেছি? আমি কি ঠিকঠাকভাবে কাজ করছি না? আপনি কি আমার কাজে কোনো ভুল পেয়েছেন? না, আমি তোমার কাজে কোনো ভুল পাইনি। তাহলে আপনি কেন আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে চাইছেন? এমন অবিচার আমার সাথে কেন করছেন বাবু? আজব ব্যাপার তো, এখানে অবিচারের কি আছে? আমার জমিতে কাকে কবে কাজে রাখবো না রাখবো সেটা আমি ঠিক করব, তাতে কিসের অবিচার হলো? এভাবে হঠাৎ করে কাজ ছাড়িয়ে দিলে আমরা যে না খেতে পেয়ে মরবো বাবু। এমনিতেই সংসারে অভাব অনটন, আপনি কেন কাজে রাখতে চাইছেন না সেটা তো বলবেন। সেটা তুমি তোমার বাড়ি গেলেই জানতে পারবে, তোমার ভাইয়ের থেকে জেনে নিও। আর এখন আমার কাজের লোকের দরকার নেই। আর হ্যাঁ, তুমি যে অগ্রিম টাকাগুলো নিয়েছিলে, কাজ তো শেষ করনি, তা সেই টাকাগুলো ফেরত দিয়ে দিও। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, যাও তুমি এখান থেকে চলে যাও। কি গো, আজকে তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? শরীরটা কি তোমার খারাপ করেছে? হ্যাঁ গো দাদা, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তুমি খুব চিন্তিত কোনো বিষয় নিয়ে। আমার কাজটা আর নেই রে। হরিপ্রসাদ বাবু আমাকে আজকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। কি কি বলছো তুমি দাদা? হঠাৎ করে হরিপ্রসাদ বাবু তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন কেন? কি এমন হলো? কি হয়েছে সুকান্ত, আমাদের কাছে বলো তুমি। হরিপ্রসাদ বাবু বলেছেন তিনি আমাকে আর কাজে রাখবেন না, আর তার আর কাজের লোকের দরকার নেই। কারণ জিজ্ঞেস করতে চাইলে তিনি বললেন তোমার বাড়ির লোকেদের কাছ থেকে জেনে নিও। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আসলে হয়েছে কি দাদা, আমি ওর লোক লালটুকে চরমভাবে শাসিয়েছি, হয়তো সেটাই ওনার গায়ে লেগেছে। কি বলছিস কি? তা তুই শাসাতেই বা গেলি কেন? ওই হারামজাদা লালটু গৌরীকে কুপ্রস্তাব দিয়েছিল। বলছো কি তোমরা? ওর এত বড় সাহস! তাহলে ওকে শুধু শাসিয়েছিস কেন? ওকে তো মারা উচিত ছিল। থাক, সেসব আর করতে হবে না। এখন কি করবে সেটা নিয়ে ভাবো। ওদিকে হরিপ্রসাদ বাবু টাকা চাচ্ছেন, তার থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম কাজ বাবদ। মাছ ও এখন একটাও নদীতে পাচ্ছি না। চলো, কালকে তুমি আর আমি অন্য গ্রামে কাজ করতে যাব সকাল সকাল। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কি হবে বলো তো? কিভাবে যে সংসারটা চলবে? হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস। আগে তাও দুটো মাছ ধরতো, একজন কাজ করতো, তা দিয়ে মোটামুটি সংসার চলে যেত। এখন কাজ নেই, নদীতে মাছ নেই, কিভাবে যে কি হবে? তোরা এত চিন্তা করিস না, নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। তা তো বুঝলাম, কিন্তু আমরা এভাবে ঘরে বসে থাকলে কি এমনি এমনি ব্যবস্থা করে দেবেন বলো বড় বৌদি? তা তুই ঠিকই বলেছিস, এভাবে ঘরে বসে থাকলে তো আর ঘরে ব্যবস্থা করে নিয়ে আসবেন না। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। ওরা দুজন গেছে, কাজ পায় কিনা তারও ঠিক নেই। আমাদেরই কিছু একটা করতে হবে গো, নিজেদের কোনো একটা ব্যবস্থা খুঁজে বের করতে হবে। মেজ বৌদি একদম ঠিক কথা বলেছে, কিন্তু কি ব্যবস্থা করা যায় বলো তো বৌদি? কিভাবে কিছু বাড়তি টাকা আয় করা যায়? ওদিকে হরিপ্রসাদ বাবুও তো টাকা চেয়েছেন নাকি। আমরা তিন বউ এ বাড়িতে আছি, আমাদের সংসারটা যে দুঃখী সংসার হয়ে গেছে। দুঃখী সংসার কি বলছো? বলো তিন বউয়ের দুঃখী সংসার। থাম তো তোরা,
আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বড় বৌদি? আমরা তো বাজার থেকে শাকসবজি কিনে খাই, যদি আমরা নিজেরাই কিছু চাষাবাদ করি, নিজেরা খেয়ে বাজারেও বিক্রি করতে পারবো, তখন আমাদের সংসারটা আর 3 বউয়ের দুঃখী সংসার থাকবে না। কি বলিস? হ্যাঁ। এটা তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো বড় বৌদি। চলো আমরা কাজ শুরু করে দিই। তাহলে আর কি, চলো। দেখেছো কত রোদ পড়েছে? রোদে শরীরটা একদম পুড়ে যাচ্ছে। এভাবে কি কাজ করা যায় বলো তো বড় বৌদি? ও একদম ঠিক বলেছে বড় বৌদি। এত রোদে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, মাথার ঘাম পায়ে পড়ছে দেখো। কি করবি বল, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। তোরা একটুখানি কষ্ট সহ্য কর, আর অল্প একটু কাজ বাকি আছে, এই কাজটুকু সেরে আমরা বাড়িতে চলে যাব। আমাদের কপালে কি কখনো সুখ হবে না বড় বৌদি? আমরা কি সারা জীবন শুধু দুঃখই বয়ে চলবো? মানুষকে দেখে কত শান্তিতে বসবাস করছে, আমাদের কপালে কখনো শান্তি লেখেননি। তোরা আবার শুরু করলি। আমি তোদেরকে কত করে বোঝালাম, মানুষ আমাদের চেয়েও খারাপ অবস্থায় থাকে, তারপর আমি তো আছি তোদের সাথে। তোরা ভেঙে পড়ছিস কেন বল? তুমি তো আমাদের বোঝাও, আমরাও বুঝি বড় বৌদি, কিন্তু কি করব বলো, সব সময় এটা মনে রেখে চলতে তো আর পারছি না। দেখ, রতন আর সুকান্ত আমাদের কথা চিন্তা করে অন্য গ্রামে কাজ খুঁজতে গেছে, আমাদের জন্য কত কষ্ট করছে। আমাদের জন্যই তো হরিপ্রসাদ বাবুর থেকে অগ্রিম টাকা নিয়েছিল। এখন আমরা যদি ওদের সাহায্য করতে পারি তাহলে সবারই ভালো হবে, আমাদেরও দুঃখের দিন শেষ হবে। তা তুমি ঠিকই বলেছ বড় বৌদি, ওরা আমাদের জন্য অনেক কষ্ট করে। ওই যে ওদের দাদা মারা গিয়েছে, আমি এখানে আছি, কখনো তা বুঝতেই দেয়নি। তোরাও আপন করে রেখেছিস আমাকে। তুমি তো আমাদের আপন লোকই, তোমাকে তো আপন করেই রাখবো। তুমি আমাদের বড় দিদি, আপন বড় দিদি। তাহলে তাড়াতাড়ি হাত চালা, না হলে রোদে পুড়ে যাবে। কাজ শেষ করে বাড়ি যাব। এই বাড়িতে কেউ আছে নাকি? লোকজন সব কোথায়? কি হয়েছে, ডাকছেন কেন বাবু? কি রতন, তুমি আর তোমার দাদা নাকি অন্য গ্রামে গিয়েছিলে কাজ খুঁজতে, তা আমি তো দেখছি তোমরা বাড়িতে। হ্যাঁ, কাজ শেষ করে গতকাল বাড়িতে ফিরলাম। তা কাজ কাম কেমন হলো তোমাদের? ভালোই হয়েছে। তা আপনি কেন এসেছেন সেটা বলুন। কেন আবার সেটা বুঝতে পারছো না? সুকান্তের থেকে যে টাকাটা পাই, টাকাটা কই? টাকাটা দিলে না যে। কখন দেবে বাবুর টাকা? বাবু এখন টাকা নিতে এসেছেন এখানে। বাবু কিছুটা সময় দিন, মানে এত অল্প সময়ের মধ্যে তো টাকা জোগাড় করা যায় না, টাকা হাতে আসলে দিয়ে দেব। তা কদিন সময় চাই তোমার? কবে দেবে টাকাটা? 7টা দিন সময় দিন, 7 দিন পরে ঠিক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। হরিপ্রসাদ বাবুকে তো বললাম টাকাটা 7 দিন পরে দিয়ে দেব, কিন্তু কোথায় পাবো এত টাকা? আমরা যে টাকাটা এনেছি তাই দিয়ে তার দেনা শোধ হবে না, কি করব বলো তো দাদা? তোমাদের জন্য একটা সুখবর আছে, চলো আমাদের সাথে মাঠে চলো। মাঠে আমরা 3 জন মিলে তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো। কি হলো কি? তোমরা এমন পাগলামি করে আমাদের টানতে টানতে এখানে নিয়ে এলে কেন? সামনে একটা মাঠ দেখতে পাচ্ছো, ফসলের মাঠ। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, ফসল দিয়ে ভর্তি মাঠটা। জমিটাও তো আমাদের। তা আমাদের জমিতে ফসলগুলো চাষ করলো কে? কারোর কাছে জমি বর্গা দিয়েছো নাকি চাষ করার জন্য? হ্যাঁ, না না, কারো কাছেই বর্গা দেইনি, আমরা নিজেরাই চাষ করেছি। আমরা 3 বউ মিলে চাষ করেছি। কি কি বলছো কি? তোমরা 3 জনে মিলে মাঠে ফসল চাষ করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা বিশ্বাস করো, ওরা দুজন যা বলছে তা সত্যি বলছে। বড় বৌদি, তুমি যেহেতু বলেছো, বিশ্বাস না করে তার উপায় নেই। তা কিভাবে করলে এসব তোমরা? আমরা 3 জনে মিলে এটা করেছি। গৌরী রাধিকা প্রচন্ড কষ্ট করেছে।
আমরা প্রচন্ড নয়, বরং বড় বৌদি প্রচন্ড কষ্ট করেছে। আমরা তো শুধু তার সাথেই ছিলাম। আমরা অনেক ফসল বিক্রি করেছি, কিছু সবজি ছিল নিজেরা খেয়েছি, বিক্রিও করেছি। আমাদের কাছে এখন অনেক টাকা আছে, যা দিয়ে হরিপ্রসাদ বাবুর দেনা তোমরা সহজেই পরিশোধ করতে পারবে। কি করেছোটা কি তোমরা? তোমরা তো কামাল করে দিয়েছো বৌদি। এবার ওই হরিপ্রসাদ বাবুকে এবং তার চামচাটাকে টাকা ফিরিয়ে দিয়ে মজা দেখাবো আমি। যা ফসল এখানে আছে তা বিক্রি করলেও অনেক টাকা হবে, আমাদের সুখের দিন আসবে। এগুলো পরে বিক্রি করা যাবে, আগে আমাদের কাছে আর তোমাদের কাছে মিলিয়ে যা টাকা আছে তা হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়ে দিয়ে আসি। চলো চল চল, তাহলে হরিপ্রসাদ বাবুর উদ্দেশ্যে রওনা দি। আর শোনো গৌরী, তোমরা সেই দিনের সেই বিচারটা আজকে করে নেবে, মনে থাকে জানো। কি হলো? তোমরা না 7 দিন সময় চেয়েছিলে? 7 দিন আগেই যে চলে এলে, এমনিতেই এসেছো নাকি টাকাগুলো? আপনার টাকাগুলো নিয়েই এসেছি। আপনার 7 দিন সময় আমাদের প্রয়োজন হয়নি। 4 দিন হওয়ার আগে এত টাকা তোমরা কোথায় পেলে? তোমরা না তখন বলেছিলে হাতে টাকা পয়সা নেই? বাবু দেখেন, নিশ্চয়ই চুরি ডাকাতি করে এনেছে হয়তো। চুপ কর লালটু, তোর উপর এমনিতেই আমার মেজাজটা চটে আছে। বেশি বকবক করলে দুঘা দেব না, বাপদাদার নাম ভুলে যাবি। কি হচ্ছেটা কি? লালটু চুপ থাক, এখানে কোনো ঝামেলা বাঁধাস নে। হ্যাঁ হ্যাঁ, টাকাটা যেহেতু এনেছো তাহলে দাও, টাকাটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, এখন তোমরা আসতে পারো। সব হিসেব নিকেশ চুকে গেছে তোমাদের। না বাবু, এখন একটা হিসেব বাকি আছে, সেই হিসেবটা না করে তো আমরা যাব না। হ্যাঁ গো বাবু, আরেকটা হিসেব আছে, হিসেবটা করে আমরা চলে যাব। কি কি বলছো কি? টাকা তো দিয়ে দিয়েছো, আবার কিসের হিসেব? আপনার চামচা লালটু যে গৌরীকে কুপ্রস্তাব দিয়েছে, সেটার বিচার তো আপনি করেননি বাবু, সেই হিসেবটা এখনো রয়ে গেছে বাবু। কিসের হিসাব বাবা? বাবু না বলেছে তোমাদের এখান থেকে চলে যেতে? যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। ঘাড় ধাক্কা দিবি? কই গো গৌরী, ওকে ওর হিসেবটা চুকিয়ে দাও তো। এইটা কি হলো বাবু? দেখলেন আপনার সামনে আমাকে মারলো ওরা, আপনি কিছু বললেন না? একদম ঠিক কাজ করেছিস গৌরী। তোর বাবু কি বলবে রে? তোর বাবু কি ফাটিয়ে চড় খাবে নাকি? এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কোনো কিছুই বেশি হচ্ছে না, এটা ওর প্রাপ্য ছিল। ভালো থাকবেন বাবু, আমরা আসি।